সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের পক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সরকারের উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের পরিবারের সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবে সবকিছু ছাপিয়ে দিনটি উজ্জ্বল করে তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক যুগ পর তিনি অংশ নিলেন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। অতিথিরাও বেশ উচ্ছ্বসিত তাকে কাছে পেয়ে। এর আগে ২০১২ সালে সর্বশেষ তিনি সেনাকুঞ্জে আসেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের বক্তব্যেও উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আধুনিক সরঞ্জামে সজ্জিত থাকবে সশস্ত্র বাহিনী। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। দেশের সংকট মোকাবেলায় সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানান ড ইউনূস। তিনি বলেন, সশস্ত্র বাহিনী তাদের কাজ দিয়ে মানুষের মনে স্থান করে নিয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তৎপরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে এসেছে। অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।